বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস তোমরা দুইটা ভাবি কি সুন্দর, এতদিন আমি মজা নিলাম না, দেবর হিসাবে তোমাদের সাথে মজা নেওয়ার অধিকার আমার আছে না? তুমি কি ছোট যে এখনো ভাবিদের সাথে মজা নিবা? এক রুকাইয়া তোমার যে সেবা করবে সেইটা হইতেছে 10টা মাইয়া মানুষের সেবার সমান। প্রেম করতে পারবে? কি বলেন স্যার? না না স্যার, আমি প্রেম করতে পারবো না। আরে আমার কথা তো শেষ করতে দিবা। তোমাকে সত্যি সত্যি প্রেম করতে হবে না, হ্যাঁ? কয়েকটা দিনের জন্য জাস্ট প্রেমের অভিনয় করবা। রুকাইয়ের বিয়ে করা তো আমার পক্ষে সম্ভব না, আমি বিয়ে করতে পারবো না। আপনি আমাকে বিয়ে করতে পারবেন না কেন? যে মেয়ে বিদেশ ফেরত তার আমি বিয়ে করবো না। এই কথা আপনি বলতে পারলেন? আপনি মানুষ না পাষাণ? হ্যাঁ, আপনি এক মুহূর্তে আমার স্বপ্নটা ভাঙা দিলেন। আর তুমি যে আমাকে নিয়ে পালাতে ভয় পাচ্ছ সেটা সরাসরি বললেই তো হয়। তুমি আমার এই কথাটা বলতে পারলে ফুলকি? তোমার জন্য আমি নিজের বাড়ি রেখে এই বাসায় লজিং থাকতেছি, তুমি আমার এই কথাটা বললা? আমার চোখের সামনে দিয়ে তোমার অন্য একজন বিয়ে করে নিয়ে যাবো, এটা আমি দেখতে পারবো না। তার আগে আমি এই দুনিয়া ছেড়ে চলে যাবো। আচ্ছা হইছে, কিছু হইলে খালি ইমোশনাল হয়ে যাও। ঠিক আছে, তোমাকে আমি টাইম দিলাম, কিন্তু যে কোনো পরিস্থিতির জন্য রেডি থাকবা বলে দিলাম। এই বাসায় যে কোনো কিছু হইতে পারে। আমি গেলাম তাহলে। আজকে বুঝতে পারছি প্রেম ভালোবাসায় কত জ্বালা। মাসুম ভাই আঙুরি ওরা এই জ্বালায় চলতেছে। কি রে রুকাই, তো কাঁদতেছিস কেন? কি হয়েছে? কিছু না আপা। কিছু না বললেই হইলো? আমি দেখতেছি চোখে পানি। কি হয়েছে? আপা আমি কালকেই চলে যাব। তোরে কে কি বলছে আমাদের খালি বল। কে কি বলবে? তোমার আদরের দেবরই তো বলছে। আল্লাহ রে, মাসুদের কথা এরকম কান্না করতেছস? এখনই যদি এত কান্দোস তাহলে ওর সাথে সংসার করবি কেমনে? শোন, মাসুদের চোখের সামনে এখন ও যেই মেরে দেখে সেই মেরে নিয়ে নানান রকমের স্বপ্ন দেখে। এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই। আর মাসুদ তোরে কি বলছে? সে তো সোজা বলছে সে বিদেশ ফেরত মেয়ে বিয়ে করবে না। মাসুদ এই কথা বলছে? কত বড় সাহস, আমার বোনের বিয়ে করবে না? সামনে ফুলকি ছিল বলে আমি কিচ্ছু বলতে পারি নাই। তুমি বলো, এই কথা শোনার পর কি এক মুহূর্তে এই বাড়িতে থাকা যায়? থাকা যায় না। এই কথা শোনার পর তো আমার দুই চোখের জল সব এক হয়ে গেছে। আমি এমন একটা রেজাল্ট পাবো এটা আমি কোনোদিন আশা করি নাই। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমিও দেখিও ফুলকিরে কেমনে বিয়ে করে। আপা তুমি কেমনে ঠাকাবা? সেটা আমি দেখতেছি। দরকার হইলে কল্পনা যেমনে বলছে না যে ওর পেটে জসিমের বাচ্চা, তুইও বলবি তোর পেটে মাসুদের বাচ্চা। কি বলো আপা? বাচ্চা আছে এটা প্রমাণ করবো কেমনে? সেইটা তোর চিন্তা করতে হবে না, এইটা প্রমাণ করব আমি।
এটা আমি কি করতেছি? আমার তো এইভাবে হারান যাব না। আমার পেটে তো জসিমের বাচ্চা, আস্তে আস্তে দেব। আমার সর্বশেষ হয়ে গেল, আমার সব শেষ, আমার সব শেষ হয়ে গেল। আল্লাহ গো, আমার সর্বনাশ হয়ে গেল, আমার আমানত শেষ হয়ে গেল রে। আল্লাহ গো। আপনি হাই হাই করছেন কেন? ব্যথা পেলে কেউ হাই হাই করে? আপনি তো আমার সব শেষ করে দিচ্ছেন, আমার সর্বনাশ করছেন, আমার পেটে তো না 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 কিছু না। আপনি কে? আপনি তো আগে দেখি নাই। আমি তো অপরূপ হয়ে দেখছি তোমার রূপ। প্রথমে তো আমি তোমাকে চিনতেই পারিনি। এতদিন কোথায় ছিলে আমার রাজকুমারী? রাজকুমারী? এই নামে তো আমার কেউ ডাকে নাই। কে তুমি রাজকুমার? আমি আশিক, তুমি কল্পনা, তাই না? রাজকুমার দেখে আমার সব কিছুই জানে। কে তুমি? কোথায় গেলে তোমার দেখা পাবো? তুমি চাইলে আমি সব সময় তোমার পাশে আছি, যদি তুমি চাও। আমি তো চাই, কিন্তু আমার তো একটু সময় লাগবে। না, তাহলে কি আমার রাজকুমার চিনতে ভুল করছি? এই তো আরো সুন্দর। হুদাই আমি জসিমের পেছনে কেন ঘুরতেছি? রাজকুমারী চুপ হয়ে আছো যে? আসলে তুমি এরকম ভাবে আমার জীবনে আসবে আমি তো কল্পনাও করতে পারিনি। কিন্তু আমি না একটু ঝামেলায় আছি, আমাকে একটু সময় দাও। তোমার জন্য আমার সময় অফুরন্ত। তুমি যখনই স্মরণ করবে আমি তোমার সামনে হাজির হয়ে যাব। সো সুইট রাজকুমার। আমি এখন যাই। আমি রফিক ভাইয়ের বাসায় থাকি, উনি আমার কাজিন, সবাই ওনাকে রফিক ঘর জামাই বলেই চিনে। আমি সব চিনে নেব রাজকুমারী, সব চিনে নেব। তাহলে কিন্তু আমাদের প্রথম দেখাতে গিট্টু হয়ে গেল। বাই রাজকুমারী, বাই। এতদিন কোথায় ছিলে? কেন ধরা দিলে না? আমি তো রাজকুমার খুঁজি বিয়ে করার জন্য। আমার বিয়েটা তো খুব জরুরি। আপনি জসিম না? জি আমি জসিম। কি হাল করছেন আপনি? আপনারা দেখে তো মনে হচ্ছে আপনি দেবদাস হয়ে গেছেন। স্যার, আপনি আমার দেবদাস কইলেন? জীবনে তো কিছু করতে পারলাম না। আমার বাপের কথা শুনে না করছি পড়াশোনা, না করছি মনোযোগ দিয়ে ব্যবসা, করছি খালি একটা প্রেম। স্যার, এই প্রেমটা যদি না থাকতো তাহলে কান্দাকাটি কইরা সেরা বেড়া করে যে মনে করেন দেবদাস হতে পারতাম। এখন আমার যে পজিশন আপনি বলতে পারেন আমি কলঙ্কিত দেবদাস। আপনি তো টেনশন করছেন কেন? সবসময় মনে রাখবেন, সত্যের কাছে অন্যায় পরাজয় হবেই। স্যার, আপনি তো বইয়ের ডায়লগ দিলেন, সে যুগ আর আছে? প্রমাণ হইতে হইতে দেখবেন আঙ্গুরে আমাকে অবিশ্বাস করা শুরু করছে। আমি আঙ্গুরের দোষ দিব কোন জায়গায়? প্রত্যেকটা জীবন আসছে, ও কি আমার জন্য ওয়েট করবে? ও কি ওর জীবনটা নষ্ট করবে বলেন? আচ্ছা, আমি কথা দিচ্ছি দেরি হবে না, তদন্ত চলছে, খুব দ্রুত ফলাফল হয়ে যাবে। ফলাফল কি হবে জানি না, তবে আমি তো আপনাদের কাছে এক প্রকার অপরাধী হয়ে গেলাম। বিশ্বাস করেন স্যার, আমি শুধু কল্পনাকে বলতে গেছিলাম তুমি শুধু সত্য কথাটা বলো। সত্য কথা বললে আমি তোমার সঙ্গে ভালো একটা ছেলের বিয়ে দিয়ে দেবো। বাকিটা তো সবই আপনারা জানেন। শুনেন, আমি এসব কথায় কান দিচ্ছি না। আর সে প্রেগনেন্ট কিনা এত পরীক্ষা করলে বের হয়ে যাবে। এখানে মুখের কথার কোনো দাম নেই। এখনো পরীক্ষা হয়নি স্যার? আরে কল্পনাকে পরীক্ষা করতে ওদের বাসায় মহিলা পুলিশ পাঠিয়েছিলাম, যখনই আনতে যায় ভয় অজ্ঞান হয়ে গিয়েছে। এখন কি করি বলেন তো? এই সবই তো রফিক দুলাবের চাইল, এর বলছে কল্পনা, এই তো তার সাজানো নাটক, বিশ্বাস করেন না? আরে আপনি আমার উপর ভরসা রাখুন, আপনি এমন করছেন কেন? আর সে প্রেগনেন্ট কিনা তার পিছনে আমার একটা সোর্স কাজ করছে। আর শুনেন, আপনি সুবিচার পাবেন এ বিষয়ে নিশ্চিত থাকুন। আপনার অনেক ধন্যবাদ স্যার। আপনার মতো পুলিশ থাকলে এই মনে করেন যে বাংলাদেশের সবাই সুবিচার পেত। থ্যাংক ইউ। আর শুনেন, স্মার্ট হয়ে চলাফেরা করেন। আল্লাহ, যারা আমার বিরুদ্ধে এরকম অপবাদ দিছে তুমি তাকে বিচার করো।
বাবা শুনো। কাকি কিছু কইবেন? হ, এই গ্রামে বেলায়েতের বাড়িটা কোন দিকে তুমি বলতে পারবা? পারব না কেন, আপনি চলেন, আমি আপনি নিয়ে যেতেছি। আসেন। আমার অনেকবার উপকার করলা বাবা। এটা কেন, আসেন আসেন। হ্যাঁ, আপনি আমার কলার ধরতেছেন কেন? হ্যাঁ, আপনি কি ছেলে ধরা নাকি? হ্যাঁ, এখন তো মনে হচ্ছে আমি লেডি চিন্তাকারী কবলে পড়ছি। ছাড়েন ছাড়েন কইতাছি। আমি লেডিস চিন্তাইকারী না? চিনতে পারছস? হ্যাঁ, তুই কি করছ? কি করছ তুই? কাকি ওই যে আমি ওই আমার চাচাতো বোনের জামার বাড়িতে আসছিলাম, এখন চলে যেতেছি। তোরে আমি চিনি না, তুই আমার ফুলকির কাছে আইছস। হ্যাঁ, আমার লগে মিছা কথা কইছ। না কাকি, বিশ্বাস করেন, ফুলকি যে এই গ্রামে আছে আমি জানি না। তোমার আমি বিশ্বাস করবো, তোরে বিশ্বাস করে তো আমার মায়ের তোর কাছে পড়ালেখা লেগে দিছিলাম, আর তুই কি শিখাইছস? পড়ালেখার বদলে প্রেম শিখাইছস। প্রেম! আর আমার মাইয়া করে পড়ালেখায় ডাব্বা। কাকি আপনি শুধু শুধু আমার দোষ দিতেছেন। প্রেম কি আমি আগেই করছি, ফুলকি করে নাই? কাকি দেন দেন, এমন তো প্রেমও নাই, কিছুই নাই। আপনি সাইডে দেন দেন, আপনি কল ধরে আছেন, আশেপাশে মানুষ দেখে কি হবো? কোন দেহুক, আশেপাশে সব মানুষজন দেহুক, তোর অপকর্মের বিচার আজ করব। তুই আমার লগে চল। কাকি সাইকেলটা পড়ে যেতেছে কাকি, ওই যে সাইকেলটা এখানে রেখে চুরি হয়ে যাবো, পরে আমি জরিমানা করতে দেবো। কাকি কাকি আমি আপনার পায়ে ধরি, কাকি আমার মাফ করে দেন। তোর কোনোদিন আমি আমার হাতের মুঠার মধ্যে পাই নাই, আজকে পাইছি। আজকে তোরে আমি বুঝাবো প্রেমের মজা কি। হ্যাঁ, তোর সাইকেলের আমি কাকি 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 আমার ছেড়ে দেন। কাকি 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 ছেড়ে দেন আমারে। কাকি কাকি আমি চলে যাবো। কাকি কিরে, কিছু বলবি? মাসুদ তো আমাকে বিয়ে করতে চায়। তাই নাকি? আমি জানতাম মাসুদ তোরে পছন্দ করবই। আরে দেখতে হইব না বোনটা কার। কিন্তু এটা তো খুশির খবর, তোর মন খারাপ কেন? আপা, আমি মাসুদকে বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করতে পারবি না কেন? এর চেয়ে ভালো পাত্র আর আছে? আর তাছাড়া এখন তো মাসুদ হিট অবস্থায়ও নাই, সে তো এখন স্বাভাবিক আছে। যতই ভালো পাত্র হোক, যতই স্বাভাবিক হোক, আমি তাকে বিয়ে করতে পারবো না। দেখ ফুলকি, ঢং করিস না। এই বাড়িতে বিয়ে হলে তুই ভালো থাকবি, সুখে থাকবি। আর তাছাড়া আমি আর তুই এক বাড়িতে থাকলে আমাদের উপরে কেউ আর ছড়ি ঘুরাতে পারবে না। তুমি তো খালি নিজেরটাই চিন্তা করলা, আমার দিকটা তো ভাবলা না। আমি তাকে বিয়ে করবো না। এই বিয়ে করবি না তো এতদিন বললি না কেন? আমি তো ভাবছি যদি রুকায়াকে পছন্দ করে তাহলে তো অটোমেটিক্যালি বিয়ে ভেঙে যাবে, কিন্তু সে তো আমাকে পছন্দ করছে। ও বুঝছি, মানে এখনো তুই তোর পুরান প্রেমের কথা বলতে পারস নাই না? আমি তো শুনছি ছেলেটা নাকি গরিব, তারে যদি তুই বিয়ে করস সে তোর চাহিদা পূরণ করতে পারবে? ছাগল কোথাকার, আজের জিনিস বাদ দিয়া বিয়ের প্রস্তুতি নে। আমি কালকে বাড়িতে ফেরত চলে যাব। আই শুনছো কি ঘটনা তো ঘটে গেছে। মাসুদ তো ফুলকিরে পছন্দ করছে, ফুলকিরে বিয়ে করতে রাজি হয়েছে, আর ওই রুকাইয়েরে মানা করে দিচ্ছে। আরে আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা তো খুবই খুশির খবর। কিন্তু ফুলকির মন খারাপ কেন? জানি না, সে বলে মাসুদকে বিয়ে করবে না। কেন তুমি মাসুদকে বিয়ে করবে না কেন? মাসুদ তো খুবই ভালো ছেলে, কোনো নেশাপানি করে না, মদ খায় না, বিড়ি খায় না, সিগারেট খায় না, গাঞ্জা খায় না, বাবা খায় না, ইয়াবা খায় না। মাঝখানে একটু খালি প্রেমে হিট খাইছিল, কিন্তু সেটা এখন ভুলে গেছে। এখন আর এসব দিকে মন নাই, সে বিয়ে করতে এখন রাজি হয়েছে। তো অসুবিধা কি? আরে জানো না, উনি তো প্রেমে পড়ছে, সেই জন্যই তো ফুফু তারা এখানে দিয়ে গেছে। আচ্ছা আজ পর্যন্ত শুনছো যে প্রেম করে বিয়ে করে কেউ কোনোদিন সুখী হয়েছে? ওই আঙ্গুরিরে দেখছোস কি ভুল করতেছে? পুলিশটারে বিয়ে করলে কত সুখে থাকতো, না করব না, এখন কত ঝামেলায় আছে। ফুলকি, তোমার আপু এটা কি বলতেছে? তুমি বিয়ে করতে চাও না কেন? অত কিছু জানি না, আমার শেষ কথা, আমি বিয়ে করব না। আরে কি মুশকিল, কি একটা মুশকিল। আমি একটা জিনিস বুঝি না, এই প্রেম জিনিসটা যে কিরা আবিষ্কার করছে, এই প্রেমের লেগে প্রত্যেকটা পরিবারে একটা না একটা অঘটন ঘটতেই আছে, একটা না একটা ঘটনা ঘটে। দাঁড়ান, আমি এক্ষুনি ফুবুরে ফোন দিতেছি। তার মায়া যা ইচ্ছা তাই বলে যাবে নাকি? এটার একটা সমাধান করতে হবে। যান, আপনি ঘরে যান। ফোন দাও। আরে ফোন তো ঘরে ঘরে এসে দিতেছে, আপনি যান।
করবো, তুই জীবন আর আমার ফুলকির নাম মুখে আনবি না। কাকি কাকি আমি আপনি আমার ছেড়ে দেন, আমি জীবনে ফুলকির নাম মুখে আনুম না, বিশ্বাস করেন, আমার মাফ করে দেন কাকি। বেলায়েতের বাড়ি চিনস, আমার বেলায়েতের বাড়িতে নিয়ে যাবি, ওইখানে আমার ফুলকি থাকে, আবার তুইও আইসস, হ্যাঁ মনে করছস আমি কিছুই বুঝি না। না কাকি মাফ করে দেন না কাকি, আমি আমার ছেড়ে দেন। হ্যাঁ হ্যাঁ আন্টি কি করতেছেন? আরে ওনার কলার ধরে টানতেছেন কেন? উনি তো একজন সম্মানিত মানুষ। কি আবল তাবল বলতাছো? এই তো একটা শয়তানের গোড়া, হ্যাঁ এর কঠিন বিচার হবে আজকে। আন্টি আরে উনি কি করছে? ওনারা তো আমি চিনি। তুমি ওরে কেমনে চিনো? আরে আমি তাকে খুব ভালোভাবে চিনি, আপনি তাকে আগে ছাড়েন না, তারপরে আমি বলতেছি। তোমার কথায় চাললাম কিন্তু। এই তুই কিন্তু কোথাও দৌড় দিবি না, একদম সোজা খাড়া থাক। মাসুদ ভাই ওই যে সাইকেলটা রাস্তায় পড়ে আছে, আমি গিয়ে নিয়ে আহি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও 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 যাও। জি জি সাইকেলটা নিয়ে তাড়াতাড়ি বাড়িতে আইসো। আচ্ছা এবার বলেন আশিক কি করছে? মাসুদ, আশিকের বাড়ি তো এই গ্রামে না, তুমি তারে চিনো কেমনে? আন্টি আশিক তো আমাগো বাড়িতে লজিং থাকে, মানে ওর বাড়ি থেকে কলেজ নাকি অনেক দূরে, সেই জন্য তো আমাদের বাড়িতে থাকে। হায় 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 হায়, এটা আমি কি শুনতাছি? এই পুলা তো বাটপাড়ের উপর বাটপার। আরে এই পুলাই তো আমার মায়ের জীবন শেষ করছে, তুমি ওরে যাইতে দিলা কেন? কি সর্বনাশটা হইলো? আপনার মেয়ের জীবন নষ্ট করছে মানে? আরে ওকে আপনার মেয়েরে তুলে নিয়ে গেছিল নাকি? না বাবা, সেটা সুযোগ তো পায় নাই। এই ছেলের কাছেই তো আমার মাইয়া প্রাইভেট পড়তো, নয় সয় বুঝাইয়া আমার মায়ের প্রেমের ফাঁদে ফালাইছে। এই জন্যই তো আমি আমার মায়ের নিয়ে তোমাদের বাড়িতে আসছি, তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য। হায় হায় আন্টি এটা কি করলেন আপনি? এই কথাটা আগে বলবেন না আমারে, তাহলে তো সাথে সাথে আমি বিচার শুরু করে দিতাম। দিন ভাজি আর ডাল, এই রাতে বেলা এর থেকে বেশি কিছু ম্যানেজ করতে পারিনি। আমার কোনো অসুবিধা নাই। ঠিক আছে আপনি খেয়ে নিন। জি আমি তাহলে আসি। ভাইজান একটু হাত মুখটা ধুয়ে আসি। কি করতেছো তুমি? তো দেখি প্রথম দিনই আমার কট খাওয়ানোর ব্যবস্থা করতেছো। আর এইবারে সবার নেচার সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে, এই সময় কেউ আসবে না। তুমি আমি তো ভয় পেয়ে গেছিলাম। রুকিয়া কই? তাকে কি তোমার খুব দরকার? আরে আমার দরকার হবে কেন? মানে ও যদি দেখে ফেলে ঝামেলা হয়ে যাবে না? কেউ দেখবে না, সবাই চলে গেছে। তাছাড়া মেয়েরা তোমাকে হ্যান্ডসাম বলে খুব ভালো লাগে, তাই না? আমি বললে হয় না। আরে কি বলতেছো? আমি তো অভিনয় করতেছিলাম, কেউ যাতে আমার নামে কিছু বলতে না পারে। তুমি তো আমার সব না বলো, আমি তোমার জন্য কত কিছু করতেছি, কত পাগলামি করতেছি, দেখতেছো না? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আপনার দেখতে হবে কে আপনাকে ভালোবাসে, কে আপনাকে কেয়ার করে, কে আপনাকে বেশি পছন্দ করে। সেটা আমি হলে আমি, রুকায়া হলে রুকায়া। আমার মনে হয় না আপনার আমাকে পছন্দ হবে, কারণ আমার দেখা রুকায়া আপনাকে অনেক পছন্দ করে। সো আপনি যদি রুকায়াকে বিয়ে করেন আপনি অনেক সুখী হবেন। তাই তো কই, আশিক আর ফুলকি মানে যখন এই সময় পায় একজন আরেকজনের সাথে ফুসুর 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 কথা বলে, একজন আরেকজনের সাথে মিশতে চায়, কিন্তু কোনোভাবেই তো বোঝা যায় নাই যে তাদের সাথে আগে থেকে পরিচয় আছে। এই বদমাইশ কি আর বাড়িতে ফিরবে? তুমি ওরা ক্যান্সারলা, কি সর্বনাশ হইলো? আন্টি আগে আপনি বাড়ি চলেন, আশিকের প্রেমের 12টা আমি বাজাইতেছি। দেখ তো ব্যাগটা আমার কাছে। নাও বাবা নাও। চলেন। আচ্ছা বাবা, তোমার মাথা কি ঠিক আছে নাকি আগের সমস্যাই আছে? আন্টি আমি তো নতুন করে আর হিট খাই নাই, সব সাইড দিয়ে এখন ঠিক আছে, সেই জন্য তো বিয়েতে রাজি হয়েছি। বাবা বাবা, বাড়িতে ঢুকার আগে কি সুসংবাদটা শুনলাম। চলো চলো বাবা চলো। জি চলেন। আন্টি আমি যেটা বলতেছি ফুলকির একদম সাবধানে রাখবেন, ঠিক আছে? আপনি চোখে রাখবেন, ও যাতে কিছু না করতে পারে, বুঝছেন? ঠিক আছে বাবা। আর আশিকের বিষয়টা আমি দেখতেছি, আমি এমন টাইট দিব ও মনে করেন ফুলকির আশেপাশে তো ঘুরতেই পারবো না। আমার ও সিনে। চলেন চলেন। বড় বাসা পাচ্ছি। আচ্ছা কাকি যাইব, ফুলকি তো আমার আগে বলে নাই, নাকি ফুলকি জানে না যে কাকি আইব? মহিলার হাতে যে এত শক্তি আগে জানতাম না, পুরা ঘাটটা ব্যথা করে লাগছে। কি শান্তির বাতাস, পুরা শরীরটা ঠান্ডা হয়ে গেল। গাছের পাতা তো নড়ে না,
বাতাস হয় কই থেকে? আমার কাছ থেকে।